সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1295তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই হুজুর বিল্লাল হোসেনের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 50 বছর বয়সে 1700 পরীর সঙ্গে করে শারীরিক সম্পর্ক। এই গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার কোনো এক কবিরাজ পরিবারের, কোনো এক তান্ত্রিক পরিবারের শরীরের পশম দাঁড় করিয়ে দেওয়ার মতো, রক্তে হিম ধরে যাওয়ার মতো এক ভয়ঙ্কর রকম ভৌতিক বাস্তব জীবনের গল্প। প্রিয় বন্ধুরা, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই হুজুর বিল্লাল হোসেনের জীবনের এই ভয়ঙ্কর বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে বিল্লাল ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা ভাই আর ছোট একটা ভাই রয়েছে, আমার ছোট আরেকটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে খানিক দূরের কোনো এক গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মাদ্রাসার হুজুর। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি বেসরকারি কোনো এক হেফজ মাদ্রাসায় আমার বাবা শিক্ষকতার চাকরি করে এবং সেখানে চাকরি করে যে টাকা বেতন পেত তা দিয়ে খুব কষ্ট করে আমাদের পরিবারটা চলতো। আমাদের পরিবারটা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি অনেক টানাপড়ার মাধ্যমে কাটে। আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম দাদা দাদি। সবার পরিবারের সব মানুষের খরচ একমাত্র বহন করতো আমার বাবা। আমার বাবার পক্ষে গোটা পরিবারকে টেনে চালানো খুব কঠিন হয়ে যেত। তারপরেও বাবা দিনের পথে, ইসলামের পথে যেভাবে পারত সৎভাবে থেকে আমার পরিবার চালাতো। এরকম করতে করতে আমি আস্তে আস্তে করে বড় হতে থাকি। আমার যিনি বড় ভাই আছে তিনি আসলে একটু অন্যরকম ছিলেন। অন্যরকম বলতে ঠিক এইরকম, তিনি অনেক বেশি রাগী ছিলেন, কাউকে মানতেন না, কারো কথা শুনতেন না এবং অনেক বেশি ঘাট তেরা টাইপের একটা মানুষ ছিলেন। হুজুরের সন্তান হওয়ার পরেও আমার ভাইয়া কেন এরকম হলো, তার স্বভাব চরিত্র বা আচার আচরণ কেন এরকম হলো, এই নিয়ে আমার আব্বা অনেক বেশি উদ্বিগ্ন, অনেক বেশি চিন্তা করতো। এরকম করতে করতে আস্তে আস্তে করে আমি বড় হতে থাকি। আমার বাবার স্বপ্ন ছিল যে তিনি আমাকে বাবার মতো একজন দিনদার মানুষ বানাবে এবং আমি একজন বড় মাপের আলেম হব এবং বড় মাপের বক্তা হব। আমি মানুষকে দিনের প্রচার করব, দিনের দাওয়াত দিব, এরকম স্বপ্নই আমার বাবার বুকে ছিল। এমন করতে করতে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। পরে আমার বাবা যে মাদ্রাসায় চাকরি করতো এর পাশাপাশি কোনো একটা মাদ্রাসায় আমার বাবা তখন আমাকে ভর্তি করায় দেয়। আমি তখন ওই মাদ্রাসায় পড়াশোনা করি। পড়াশোনার প্রতি আমার খুব মনোযোগ ছিল, আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম। সে মাদ্রাসার একজন শিক্ষক ছিল যার নাম ছিল সফিউল্লাহ স্যার। অনেকে ওনাকে সফিউল্লাহ স্যার বলতো, আবার অনেকে ওনাকে সফিউল্লাহ হুজুর বলেও ডাকতো। তা আমি ওনাকে সফিউল্লাহ স্যার বলেই ডাকতাম। উনি আমাদের মাদ্রাসার ইংলিশ বিষয়ক শিক্ষক ছিলেন। তো যদিও তিনি ইংরেজি পড়াতেন, তবে আরবির প্রতি ওনার এক অন্যরকম টান ভালোবাসা ছিলেন। উনি আরবি অনেক ভালোবাসত এবং তিনিও মাদ্রাসা লাইনে পড়াশোনা করে ইংরেজি শিক্ষক হয়। একটা পর্যায়ে ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। আমি তখন মাদ্রাসায় ক্লাস 9-এ পড়ি। যখন আমি মাদ্রাসায় ক্লাস 9-এ পড়ি তখন থেকেই ওনার সাথে আমার খুব মধুর একটা সম্পর্ক। উনি আমাকে অনেক আদর করে, অনেক স্নেহ করে, অনেক ভালোবাসে। আমি যেহেতু একজন হুজুরের সন্তান, সেই হিসেবে ওনার দৃষ্টিতে আমি মাদ্রাসার সবচেয়ে ভালো ছেলে। উনি আমার সাথে খুব ভালো ব্যবহার করতো। এরকম করতে করতে অনেকের মুখে শুনতে পাইতাম এই হুজুরের সাথে, সফিউল্লাহ হুজুরের সাথে নাকি কোনো একটা জিন আছে, এরকম কথা অনেকেই বলতো। এবং সফিউল্লাহ হুজুর অনেক রুগী দেখতো, বিভিন্ন জায়গা থেকে রুগীরা আসতো এবং অনেক সমস্যার সমাধান, জিনের যে সমস্যাগুলো হতো সফিউল্লাহ হুজুর অনেক জিন সমস্যার সমাধান করতো। তো আমার কাছে মাঝে মাঝে আমি সফিউল্লাহ হুজুরের বাড়িতে যাইতাম। বাড়িতে গেলে দেখতাম যে ওনার বাড়িতে অনেক মানুষ এসে দাঁড়িয়ে থাকে, অনেক মানুষ ওনার কাছ থেকে জিনি শিক্ষা নেয়। এবং এরকম করতে করতে আমি একদিন হুজুরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা হুজুর,
আপনার বাড়িতে এত মানুষ আছে, অনেকেই বলে আপনার নাকি কবিরাজ, কিন্তু মাদ্রাসায় আপনি ইংলিশের ক্লাস করেন, সবাই বলে আপনার সাথে নাকি একটা জিন আছে। আসলেই কি জিন বলতে পৃথিবীতে কোনো কিছু আছে? হুজুর তখন আমাকে বলে, পবিত্র আল কোরআনে লেখা আছে জিন আর ইনসান এই দুই জাতের বিচার হবে মৃত্যুর পরে, জিন জাতি আর মানুষ জাতির বিচার হবে। সুতরাং জিন পৃথিবীতে আছে, এটা মুসলিম হিসাবে তোমাকে আমাকে আমাদের বিশ্বাস করতে হবে। আমি তখন বললাম, আচ্ছা হুজুর, জিনকে কি দেখা যায়? উনি আমাকে বলে, না, জিন জাতিকে আমরা দেখতে পাই না, কিন্তু জিন জাতি আমাদের দেখতে পায়। তবে একটা গবেষণায় উঠে এসেছে যে মানুষের থেকেও পৃথিবীতে জিনের সংখ্যা অনেক বেশি। আমি তখন বললাম, আচ্ছা এই জিন যে আপনার সাথে আছে এটা কি আদৌ সত্যি? হুজুর আমাকে বলে, হ্যাঁ, একটা জিনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে এবং তিনি একজন হুজুর, একজন আলেম মানুষ, তিনিও একজন ধর্মীয় ব্যক্তি এবং তার সাথে আমার একটা গভীর সম্পর্ক হয়, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। তিনি আমাকে মাঝে মাঝে দুনিয়াবি আলোচনা করি, তার সাথে আমি বসি এবং সেখানে কোনো মানুষ যদি মহা কোনো বিপদে পড়ে সেই বিপদ থেকে রক্ষা করার জন্য তিনি আমাকে অনেক ধরনের যুক্তি পরামর্শ দিয়ে থাকে। আমি তখন বললাম, আচ্ছা তাহলে তো অনেক ভালো, তো ওনাকে আপনি কিভাবে দেখেন, মানে কি রূপে দেখেন? হুজুর আমাকে বলল যে আমি ওনাকে বিভিন্ন রূপে দেখতে পাই, কখনো বিড়ালের রূপ, কখনো কুকুরের রূপ, কখনো মানুষের রূপ, কখনো নারীর রূপ, কখনো কোনো হুজুরের রূপ। এক এক রূপে আমি ওনাকে এক একভাবে দেখতে পাই। তবে উনি বেশিরভাগ সময় সাপের রূপ ধারণ করতেই পছন্দ করে এবং আমি ওনাকে বেশিরভাগ সময়তে সাপের রূপেই দেখে থাকি। আমি তখন বললাম, ও আচ্ছা, তো আপনি যখন সাপের রূপ ওনাকে দেখেন তো আপনি ভয় পান না, বা যে দেখে সে ভয় পায় না? উনি বলে যে না, উনি যখন সাপের রূপ ধারণ করে তখন শুধুমাত্র ওনাকে আমিই দেখতে পাই, আমার আশেপাশের কেউ দেখেন। হুজুরের কথা যত শুনতেছিলাম আমার কাছে ততই ভালো লাগতেছিল। আমার কাছে মনে হচ্ছিল যেন আমি অন্য কোনো রাজ্যে হারিয়ে যাচ্ছি, জিনপুরীর রাজ্য থেকে মনে হয় আমি ঘুরে আসছি। আমি তখন বললাম, হুজুর, জিনেরা কি খায়? উনি আমাকে বলল, জিনেরা কেঁচুর যে নরম মাটি হয় এই মাটিটা পছন্দ করে, আর জিনেদের সবচেয়ে প্রধান খাবার হচ্ছে গরুর হাড়। এরা গরুর বা অন্য কোনো প্রাণীর হাড় খেতে কেউ পছন্দ করে। আমি তখন বললাম, ও আচ্ছা, এরকম করেই তখন এই সফিউল্লাহ হুজুরের সাথে আমার আস্তে 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 করে একটা সম্পর্ক সামনের দিকে বিল্ড আপ হচ্ছে। এমন করতে করতে আমি তখন আপনার আলেম পরীক্ষা দিব, ওই সময়তে মানে দাখিলের পরে মানে হুজুরের সাথে কিন্তু আমার সম্পর্কটা রয়েই গেছে, মানে হুজুর খুব ভালো ভালো সম্পর্ক আমার সাথে তৈরি করে। একটা পর্যায়ে আমি যখন আলেম পরীক্ষা দিব তার আগ মুহূর্তে হুজুরকে বললাম যে হুজুর, আমার না ওই জিনটাকে একটু দেখতে ইচ্ছে করে, জিনটা আসলে দেখতে কেমন, জিন যেতে নাকি মানুষ যাতে নাকি জিনকে দেখতে পায় না, তো আমার না হুজুর এই জিনটাকে দেখার খুব ইচ্ছা, আমি কি একটু জিনটাকে দেখতে পাবো? আপনি কি আমাকে একটু জিনটাকে দেখতে দিবেন? হুজুর আমাকে বলে, কোনো মানুষ জিন দেখা ভালো না, কোনো মানুষ জিন দেখা উচিত না, তো এরপরও যেহেতু তুমি আমাকে বলতেছো আমি চেষ্টা করব তোমার সাথে একদিন দেখা করাই দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক আছে, আমি তোমাকে বলবো। তো এরকম করতে করতে একদিন হলো কি, আমি হুজুরের সাথে হুজুরের বাড়িতেই বেশিরভাগ সময় থাকতাম, হুজুরের সাথে গল্পগুজব করতাম, আলোচনা করতাম, ওনার বাড়িতেই বেশি থাকতাম। একদিন হলো কি, মাগরিবের নামাজ হুজুর আর আমি একসাথে নামাজ আদায় করছি। নামাজ আদায় করার পরে হুজুর আমাকে বলল যে বিল্লাল, আজকে আমরা এশার নামাজটা একসাথে আদায় করব। আমি তখন বললাম, কেন হুজুর? মানে উনি আমাকে মাগরিবের নামাজ পড়েই সবসময় বলতো বাড়িতে চলে যাও, কিন্তু আজকে বলতেছে এশার নামাজটা একসাথে আদায় করবে। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে আমি এশার নামাজটা আদায় করলাম, ওনার সাথেই বসে ইমাম সাহেব নামাজ পড়ালেন, নামাজ পড়ানোর পরে এশার পরে সালাম ফিরাইলাম। সালাম ফিরাইয়া আমি তখন উনি আমাকে নিয়ে কী করলো, সালাম ফিরানোর পরে ওই যে সুন্নত পড়তে হয় সুন্নত পড়লো, এবং সুন্নত পড়ার পরে উনি কোনার মধ্যে মানে মসজিদের একটা কোনায় গিয়ে আমার সাথে বসছে সফিউল্লাহ হুজুর। বসার কিছুক্ষণ পরে পাঞ্জাবি পরিহিত অনেক লম্বা একজন লোক ওই জায়গায় আসছে, এসে বলে, কি ব্যাপার হুজুর, ভালো আছেন? সালাম দিল, হুজুরও সালামের উত্তর দিল, দিয়ে বললো বসেন। লোকটা তখন বসলো, আমি ওনাকে সালাম দিলাম, উনি সালামের উত্তর দিলে আমার সাথে মুসাফা করলো, ফ্যানশেপ করলো। পরে আমি হুজুরকে বললাম যে হুজুর ইনিকে, ওনাকে তো চিনলাম না। বলে, তিনি আমাদের মেহমান, আমাদের গ্রামের মেহমান, আমাদের গ্রামের অতিথি। তুই লোকটার সাথে আমি অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম, ধর্মীয় বিষয়ে অনেক কথা বললাম, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, খুব সুন্দর করে লোকটা আমার সাথে কথাবার্তা বললো। অনেক কথাবার্তা বলার পরে তখন তিনজনে একসাথে মসজিদ থেকে বেরোলাম। বেরোয়ার পরে হুজুর আর আমি মানে সফিউল্লাহ হুজুর আর আমি হুজুরের বাড়ির দিকে যাচ্ছি, এবং ওই লোকটা মানে ওনার বাড়ির দিকে চলে গেল। বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর মানে সফিউল্লাহ হুজুর বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর হুজুর আমাকে বলে যে বিল্লাল, তুমি কি যেতে পারবা নাকি তোমাকে বাড়িতে দিয়ে আসতে হবে? আমি বললাম না, আমি যেতে পারবো। পরে আমি বাড়িতে চলে আসছি। আসার পরে মানে আমি কিছু বুঝতে পারলাম না। পরের দিন আমি যখন মাদ্রাসায় গেলাম, হুজুরের সাথে আমার দেখা, হুজুর আমাকে বলে, কী ব্যাপার বিল্লাল, তোমার যে মন খারাপ? আমি বললাম, না হুজুর, আপনাকে কতদিন ধরে বলতেছি আমার একটু আপনার জিনটাকে দেখার ইচ্ছে, আপনি আসলে আজকাল করে ঘোরাচ্ছেন, দেখাচ্ছেন না।
পরে আমাকে বলে তুমি অফিস কক্ষে আসো, তোমার সাথে কথা আছে। পরে অফিসে আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলে তুমি কি জিনকে দেখো নাই? আমি বললাম না হুজুর, আমি তো দেখি নাই। বলে আচ্ছা তুমি যে গতকালকে আমার সাথে এশার নামাজ পড়ছিলা, নামাজের পরে মসজিদের কোনায় বসে একটা লোকের সাথে মুসাফা করেছো, তোমার কি মনে আছে? আমি বললাম গতকালকে রাতের ঘটনা আজকে সকালেই কি আমি ভুলে যাব? অবশ্যই মনে আছে। হুজুর আমাকে বলে ওই লোকটা ছিলেন আমার ওই জিন। আমি তখন মনে হয় আসমান থেকে বললাম কি বলে এটা? আমি বললাম হুজুর আপনি এটা কি বলেন? ওই লোকটা জিন? আমি তো দেখলাম উনি সাধারণ মানুষ, উনি আমার সাথে হ্যান্ডশেক করলো, কথা বললো, এবং এটা কিভাবে সম্ভব? হুজুর আমাকে বলে হ্যাঁ, তিনি যদি কোনো মানুষের সামনে আসে, অপরিচিত কোনো মানুষের সামনে আসে, যারা তাকে চিনে না বা তিনি যাদেরকে চিনে না তাদের সামনে তিনি ঠিক এভাবেই আসেন, হুজুর সেজে পাঞ্জাবি পরে পাগড়ি পরে ওভাবেই আসেন। আমি ওনাকে বলেছিলাম আসার জন্য, তোমার সাথে দেখা করার জন্য, যার জন্য উনি তোমার সাথে দেখা করে গেছে। আমি তখন বললাম হুজুর এটা আপনি কি করলেন? ওই লোকটা মানে ওই জিনটা যখন মসজিদে ছিল আপনি তখন আমারে কেন বললেন না যে এটা একটা জিন? আপনি আমাকে তখন বলতেন। হুজুর বলে আমি যদি তোমাকে তখন বলতাম তখন তুমি ভয় পেয়ে যাইতা। আমি বললাম ঠিক আছে, তখন বলেন নাই, আমরা যখন আপনার বাড়ির দিকে আসতেছি তখনও তো বলতে পারতেন। হুজুর আমাকে বলে আমি যদি তখন বলতাম তুমি একা একা বাড়ি যেতে পারতা না, বাড়িতে যেতে ভয় পারতা, এবং রাতের বেলায় ঠিকমতো ঘুমাইতে পারতা না, ভয়ে তোমার শরীর আটকে উঠতো। আমি তখন বললাম যে হুজুর দেখেন আপনি বলেন আমার ভয় লাগবে, আমার এই হবে, আমার সেই হবে, কিন্তু সত্যি কথা বলতে আমার বিশ্বাসই হয় না যে এই লোকটা কোনো একটা জিন। হুজুর আমাকে বলে তো এই লোকটাকে তুমি কি এর আগে কখনো দেখেছো? আমি বললাম যে না। বলে লোকটাকে দেখে তোমার কাছে ব্যতিক্রম কিছু মনে হয়নি? আমি বললাম হ্যাঁ, একজন স্বাভাবিক মানুষের চেয়েও লোকটাকে আমার অনেক বেশি লম্বা মনে হয়েছে, এবং তার কথাবার্তার ধরনগুলো একটু অন্যরকম, নাকে বাজিয়ে বাজিয়ে উনি কথা বলতো। হুজুর আমাকে বলে জিন জাতিরা সবসময় নাকে বাজিয়েই কথা বলে, ওরা আমাদের মতো করে স্পষ্ট ক্লিয়ার ভাষায় কথা বলতে পারে না, ওই নাকে বাজিয়ে কথা বলার কারণেই বোঝা যায় যে এরাই জিন। আমি তখন বললাম ও আচ্ছা। তো হুজুরের সাথে তখন আমার আরও সম্পর্ক আস্তে আস্তে বাড়তেছে। এই হুজুরের কাছ থেকে আমি একটু একটু করে অন্তত কবিরা যেটা আমি একটু শিখতে চেষ্টা করি, যে কীভাবে জিনকে বর্ষায় আনা যায় অথবা জিনের সাথে কথা বলা যায়, বা জিন কোথায় আছে এটা অদৃশ্যভাবে দেখা যায়। এইরকম অনেকগুলো বিষয় আমি তখন হুজুরের সাথে আলাপ আলোচনা করি। তো হুজুর আমাকে ঠিক নিজের সন্তানের মতো আমাকে এটা ওইটা শিখাবে, আমার সাথে খুব সুন্দর করে মার্জিত ভাষায় আদর ভালোবাসা দিয়ে হুজুর আমার সাথে কথা বলে। এরকম করে একদিন, 2 দিন, 3 দিন করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় আমি আলেম পরীক্ষা দিলাম, এবং আলেম পাস করার পরে আমি তখন এই মসজিদ থেকে চলে যাই, মানে এই মসজিদ থেকে মানে মাদ্রাসা থেকে চলে যাই বাড়িতে। আলেম পাস করার পর আমার আব্বা তখন বলে আমি তো অনেক বয়স হয়েছে, তোর ভাইয়া তো একরকম বেকার, কোনো কিছু করে না, রাস্তায় ভম্ব করে ঘুরে বেড়ায়, তোর ছোট আরেকটা ভাইয়া রয়েছে, তোর ছোট আরেকটা বোন, ওই পরিবারের কথা চিন্তা করে আমি তোকে বলি বাবা তুই পড়াশোনা বন্ধ করে দিই, যেহেতু আলেম পাস করছিস, আমি তোর কোথাও একটা মসজিদে ইমামতি চাকরির ব্যবস্থা করে দিই, একটা ইমামতি চাকরি কর, এবং চাকরি করে পরিবারের হাল ধর। আমিও তখন চিন্তা করলাম যে আসলেই কথা সত্য, কারণ আমার পরিবারের বর্তমান যে অবস্থা, সেই অবস্থার মধ্যে আমার পক্ষে আর পড়াশোনা করা সম্ভব হবে না। যদিও আমার আর আব্বার দুজনের ইচ্ছা ছিল যে টাইটেল পাস করবো, আমি টাইটেল পাস মাওলানা হব, এইরকম একটা চিন্তা ভাবনা আমার আব্বার মাথায় ছিল, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে তো অর্থের প্রয়োজন। ওই অর্থের জোগাড় না থাকার কারণে আমার আব্বা আর আমি দুজনেই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমি আর পড়াশোনা করব না। ওইখানে আমি তখন আমার পড়াশোনার জীবন স্থগিত ঘটাই, মানে পড়াশোনা বন্ধ করে দিই। এবং পড়াশোনা বন্ধ করে দেওয়ার পরে ওই সফিউল্লাহ হুজুরের সাথেও আস্তে আস্তে আমার সম্পর্কটার অনেক দূরত্ব সৃষ্টি হয়ে যায়। সফিউল্লাহ হুজুরের সাথে আমার আগের মতো দেখা হয় না, কথা হয় না। আমি তখন বাড়িতেই বসে থাকি, দীর্ঘদিন ধরে হুজুরের সাথে কোনো যোগাযোগ নেই। এখন তো মোবাইল ফোন আছে, মোবাইল ফোনে একজন আরেকজনের খোঁজ খবর নেওয়া যায় দেশে দেশের বাইরে থাকলেও, কিন্তু সে সময় তো ইন্টারনেট মোবাইল ফোনের ব্যবস্থা ছিল না। বেশিরভাগ মানুষ তাদের মানে মনের আদান প্রদান, কথাবার্তা, লেনদেন ব্যবহার করতো চিঠিপত্রের মাধ্যমে। তো হুজুরের সাথে আমার দেখা হতো না, আমি তখন বাইরে বাইরেই থাকতাম। এই করতে করতে আমাদের এলাকা থেকে বেশ দূরের, অনেক দূরের কোনো একটা জায়গায় আমার বাবা তখন আমার জন্য একটা মসজিদের চাকরি নেয়। একটা মসজিদের চাকরি নিয়ে একটা নতুন মসজিদ বানানো হয়েছে নাকি ওখানে, তো সেখানে তারা ইমাম চাইতেছে। আমার আব্বা তখন আমাকে ওখানে ইমাম হিসাবে পাঠায়। তো আমি তখন কী করলাম, শুক্রবারের সকালবেলা একদম ভোরে ভোরে ঘুম থেকে উঠে আমার যে ব্যাগপত্র ছিল, বেডিংপত্র ছিল, আমি তা নিয়ে তখন ওই মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং মসজিদে গিয়ে আমি তখন পৌঁছাইলাম। পৌঁছানোর পরে এবং মসজিদের যিনি সভাপতি ছিল, মসজিদের যে আরেকজন হুজুর ছিল, ওই গ্রামের একটা লোক ছিল আর কি, তিনি নামাজ পড়াইতেন। ইনাদের সাথে আমার দেখা হলো, তারা আমার সাথে হ্যান্ডশেক করলো, মুসাফা করলো। এরপর আমাকে সকালে নাস্তা এনে দিল একটা বাড়ি থেকে। নাস্তা করলাম, করার পরে তখন আমাকে বললো তোমার আব্বা তো বলেছে, তোমার আব্বা আমাদেরকে জানিয়েছে তুমি অনেক ভালো মানুষ, তো
তো তোমাকে আমরা আমাদের মসজিদের ইমাম হিসেবে রাখতে চাই, যদিও তোমার বয়স কম, আমরা একটু বয়স্ক লোক চাচ্ছিলাম, কিন্তু তোমার যেহেতু বয়স কম সমস্যা নাই, আমরা তোমাকে এখানে ইমাম হিসেবে নিয়োগ করলাম। তো এই মসজিদটা একটু দখলি জায়গা, মানে ওই মসজিদের সভাপতি বলতেছে যে এই মসজিদটা একটু দখলি জায়গা। এটা বলার পরে পাশের যে হুজুরটা ছিল, মানে তাদের গ্রামের যে হুজুরটা যে নামাজ পড়াইতেন, উনি তখন সভাপতিকে মানে সিগন্যাল দিল, বলতেছে যে না, এত কিছু হুজুরকে বলার দরকার নাই, হুজুর আস্তে আস্তে থাকুক, বুঝতে পারবে। সভাপতি বলে যে না, হুজুরকে না বললে হুজুর হয়তো রাতের বেলায় ভয় পেয়ে যেতে পারে, হুজুরকে আগে থেকেই একটু বলে দেওয়া ভালো। সভাপতি তখন আমাকে বলে যে বিল্লাল হুজুর, এই জায়গাটা একটা দখলি জায়গা, এখানে বেশিরভাগ সময় জিনেরা ডিস্টার্ব করে, জিনেরা বিরক্ত করে, জিনেরা ডিস্টার্ব করে, তো জিনেদের ওই ডিস্টার্বকে আপনার মেনে নিয়ে এখানে নামাজ পড়াতে হবে। আপনি তো ছোটো মানুষ, বয়স কম, আবার ভয় পেয়ে যান কি না, যার জন্য আমি আপনাকে আগ থেকেই কথাটা বললাম। তখন আমার কাছে মনে হলো সফিউল্লাহ হুজুরের কাছ থেকে নেওয়ার শিক্ষাটা মনে হয় আমার এবার কাজে আসবে, এইবার মনে হয় এটাকে আমি সঠিকভাবে প্রয়োগ করতে পারবো। আমি তখন সভাপতি সাহেবকে বললাম যে সমস্যা নাই, আমি জিনকে ভয় পাই না, আমি একজন দিনদার মুসলিম মানুষ, ইমানদার মানুষ, জিন আমার ক্ষতি করতে পারবে না, জিন আমাকে ভয় পাবে, আমি জিনকে কখনোই ভয় পাবো না ইনশাআল্লাহ, কারণ আমি রাসূলের উম্মত। এটা বলার পরে তিনি তখন বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তো আলহামদুলিল্লাহ, আর কোনো টেনশন নাই, আপনি তাহলে আমাদের মসজিদে আজ থেকে ইমাম হিসাবে আপনাকে নিয়োগ করলাম, আপনি ইমামতি করবেন। সেদিন আমি তখন প্রথমে মসজিদে জুমার নামাজ পড়াই। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ওই জুমার নামাজে মুসল্লি হয়েছিল মাত্র 7 জন, আমি সহ 8 জন, টোটাল 8 জন মিলে আমরা জুমার নামাজ সম্পাদন করলাম। মানুষ কম হওয়ার কারণ হচ্ছে এই মসজিদটা নতুন নির্মাণ করা হয়েছে, আশেপাশের অনেকেই জানে না যে ওখানে মসজিদ বানানো হয়েছে, বা অনেকেই তো বিভিন্ন জায়গায় নামাজ পড়ে অভ্যস্ত, এই জন্য মানুষ হুটহাট করে নতুন করে সেদিন জুমার নামাজ পড়ার জন্য মানুষের মসজিদে আর আসে নাই। এরপর থেকেই আমি বিভিন্ন সময় সকালবেলা মসজিদে কোরআন তেলাওয়াত করতাম মসজিদের মাইকে, এরপরে মানুষকে বিভিন্ন জায়গায় যাইতাম, দাওয়াত দিতাম, এই গলিতে ওই গলিতে আমাদের এখানে একটা মসজিদ হয়েছে, এখানে মুসল্লিরা আসেন, নামাজ পড়তে আসেন, এরকমভাবে আমি মানুষকে দাওয়াত দিতাম। এমন করতে করতে আমার যে মসজিদটা ছিল, মসজিদের ঠিক পিছনের দিকে একটা বাড়ি আছে, মানে পিছন দিকে মসজিদ থেকে মোটামুটি খানিকটা দূরেই একটা গ্রাম আছে, ওই গ্রামে সুলেমান কবিরাজ বলে একজন কবিরাজ আছে, এবং ওই কবিরাজ নাকি সেই এলাকাতে অনেক বড় নাম করা একজন কবিরাজ, এত বড় কবিরাজ যে তার সঙ্গ নেওয়ার জন্য, তার সাথে দেখা করার জন্য ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, নেপাল থেকে অথবা সৌদি আরব থেকে পর্যন্ত মানুষজন আসে, এবং এসে ওনার সঙ্গনে উনি প্রচুর পরিমাণের মানে রুগী দেখে, এবং তিনি নাম করা একজন ভালো মানের কবিরাজ। এবং অনেকের মুখে শুনেছি এই লোক নাকি, মানে সুলেমান কবিরাজ নাকি কখনো মসজিদে নামাজ পড়তে আসে নাই, মানে আমাদের মসজিদেও না, আশেপাশের কোনো মসজিদে নামাজ পড়তে যায়নি। এরপর আমি তখন করলাম কি, সুলেমান কবিরাজের বাড়িতে গেলাম, ওনাকে মসজিদে আসার জন্য, নামাজ পড়ার জন্য দাওয়াত দিব। ওনার বাড়িতে যাওয়ার পথেই তখন আমার মসজিদের একজন মুসল্লির সাথে আমার দেখা হলো, তিনি মাঝে মাঝে নামাজ পড়তো, এই 7 জনের একজন। আমাকে বলে যে হুজুর কই যান, আমি বললাম যে এই কবিরাজের বাড়ি যাব। কবিরাজের বাড়ি থেকে কেউ নাকি নামাজ পড়ে না, মসজিদে আসে না, দেখি ওনাদের কাউকে দাওয়াত দেওয়া যায় কিনা। আমার ওই মুসল্লি তখন আমাকে বলেছে হুজুর ওই বাড়িতে যায়েন না, ওই বাড়িতে গেলে অপমান হয়ে আসবেন, ওই বাড়ির যে কবিরাজ আছে ওই কবিরাজ চরম খারাপ একজন কবিরাজ, চরম খারাপ, ও বেশিরভাগ সময় অর্ধনগ্ন মানে আপনার ছোট কাপড় পরে হাঁটে এবং দাড়ি রাখে না, বেপরদায় চলাফেরা করে, এবং এই লোকটা খুবই খারাপ, মানুষকে কুফুরি করে, মন্ত্র করে, তন্ত্র করে, এবং তিনি নাকি এক কবিরাজ, তবে কবিরাজ হলেও এই লোকটা একটা খারাপ কবিরাজ। আপনি ওনার কাছে গেলে অপমানিত হবেন, ওনাকে দাওয়াত দেওয়ার দরকার নেই, আপনি অন্য মানুষকে দাওয়াত দেন। কথাটা শোনার পর আমি একটু বিস্মিত হয়ে গেলাম, একটু অবাক হয়ে গেলাম যে এটা কীভাবে সম্ভব, এই গ্রামের একজন মানুষ এভাবে অর্ধনগ্ন হয়ে চলাফেরা করে, ওনাকে সবাই বলে উনি নাকি একজন এত বড় মাপের কবিরাজ, কিন্তু কবিরাজ হওয়ার পরে তিনি এরকমভাবে চলাফেরা কেন করবে, এই প্রশ্নটা তখন আমার মনে জাগে। তারপরেও চিন্তা করলাম, আমি যেহেতু একজন নতুন মানুষ, এই পাড়ায় বা এই গ্রামে আমি নতুন, আমাকে তেমনভাবে কেউই চিনে না, তো এখন আবার হঠাৎ করে যদি আমি এই দাওয়াতটা দিতে যাই, যদি হিতে বিপরীত হয়ে যায়, লোকটা যদি মাইন্ড করে বা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে, এই চিন্তা করে আমি তখন আর গেলাম না, গিয়ে আমি তখন ফিরে চলে আসলাম, বাড়িতে আসলাম, এবং মানে মসজিদে আসছে, এবং মসজিদে এসে চিন্তা করতেছি, মানে অনেকক্ষণ ভাবতেছি যে এই লোকটা এরকম একটা লোক, মানে এইটা ওইটা অনেকটাই চিন্তা করি, অনেক চিন্তা ভাবনা করার পরে আমি আর এই লোকটাকে নিয়ে আর কোনো কিছু ভাবি না। ঠিক আছে, একজন লোক যদি নাই আসে, আমি যখন পুরনো হব, মসজিদে অনেক দিন ধরে আমি থাকবো, এরপরে লাহোর লোকটাকে আমি দাওয়াত দিব, আমার মসজিদে নামাজের দাওয়াত দিব, আমার মসজিদে যেন তিনি নামাজ পড়তে আসে। কিন্তু সময়টা যতই সামনের দিকে যাচ্ছে বা সময় যতই সামনের দিকে গড়াচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে না, আমি আসলে এই লোকটাকে মসজিদমুখী করতে পারবো না, কারণ তার বাড়ির আশেপাশে আমার পক্ষে যাওয়া সম্ভব না। তার বাড়ির আশেপাশে গেলে বিভিন্ন মানুষ আমাকে বিভিন্নভাবে ভয় দেখায়, যেতে মানা করে, এই কথা ওই কথা, অনেক কথাই আমাকে শোনায়।
যার জন্য আমি আর ওনার বাড়ির দিকে গেলাম না। এইভাবে আমি মধ্যরাতে মাঝে মাঝে উঠে আপনার রাত্র 1টা বাজে 2টা বাজে আমি তখন ওখানে ওই টাইমটাতে উঠে এবাদত করতাম, মানে নামাজ পড়তাম, দিনের পথে চলতাম, এরকমভাবে এবাদত করতাম। এই করতে করতে হঠাৎ করে একদিন আমাদের গ্রামের একটা ছেলে আমাদের মসজিদে আসছে খুব সকালবেলা ভোরে। আইসা আমাকে বলতেছে, বিল্লাল হুজুর আপনাকে আপনার আব্বা যাইতে বলছে বাড়িতে। আমি বললাম কারণ? ভাবলাম আমার দাদি অসুস্থ, দাদির কোনো কিছু হলো কি না। বলে যে না, আপনার দাদাদের কিছু হয় নাই, আপনাদের ওই হুজুর মারা গেছে, সফিউল্লাহ হুজুর মারা গেছে। আমি বললাম কি বললেন, কিভাবে? বলে কিভাবে মারা গেছে জানি না, উনি মারা গেছে, আজকে বিকেল ওনার লাশ দাফন করবে, আপনার আব্বা আপনাকে যাইতে বলছে। সকালে আমি তখন রওনা দিয়ে দিলাম সফিউল্লাহ হুজুরকে আমি দাফন করে আসলাম। তো হুজুরকে আমি অনেক ভালোবাসতাম। আমার যাওয়ার পরে খুব কান্না আসছে, অনেক খারাপ লাগছে। হুজুরের এই মৃত্যুটা আমাকে ভীষণভাবে কষ্ট দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে আমার পরিবারের কোনো একটা মানুষ মারা গেছে। নিজ পরিবারের কোনো মানুষ মারা গেলে যেরকম কষ্ট পায়, আমি ঠিক সেরকমভাবেই কষ্ট পেয়েছি। যাই হোক, হুজুর মরে গেল এবং হুজুর মরে যাওয়ার পরে আমি বাড়িতে 2 দিন থাকলাম। 2 দিন পরে আমি আবারও আমার মসজিদে চলে আসি। মসজিদে আসার পরে আমি এই হুজুরের জন্য বিশেষ করে মধ্যরাতে উঠে নফল নামাজ পড়তাম। বিশেষ করে সফিউল্লাহ হুজুরের জন্য মধ্যরাতে উঠে নফল নামাজ পড়তাম, হুজুরের জন্য দোয়া করতাম, আল্লাহর কাছে দোয়া চাইতাম আল্লাহ যেন হুজুরকে কবর দেশে ভালো রাখে, পরকালে ভালো রাখে, এই জন্য দোয়া করতাম। এমন করতে করতে একদিন হলো কি, আমি আপনার এক রাতে আর কি, রাত্রে আনুমানিক 1টা থেকে 1:30টার মতো বাজে, আমি তখন এই আমাদের মসজিদেই নফল নামাজ পড়লাম। নফল নামাজ পড়ার পরে ওই দিন বাইরে প্রচণ্ড বাতাস ছিল, আকাশটা একটু মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু বাতাস ছিল, প্রচণ্ড বাতাস, যার জন্য আমি জানালা খুলে দিয়েই তখন নামাজ পড়তেছি। তো নামাজ পড়তে নামাজ পড়ার শেষে আমি মসজিদে বসে আছি, তবজি গুনতেছি, জিগির আজকার করতেছি, একটু পরে তাহাজ্জুদ পড়বো, তাহাজ্জুদ পরে ফজর আজান দিব, ওইরকম একটা সময়। এবং ওই সময়টাতে দেখা গেল যে মসজিদের বাম পাশটাতে একটু জঙ্গলের মতো আছে, মানে ধরেন যে একটু জঙ্গলার মতো আর কি আছে। ওই জায়গাটা থেকে আমি একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পাচ্ছি। একটা মেয়ে কান্না করতেছে এবং খুব করুণ সুরে কান্না করতেছে, এবং ওই সুরটা আস্তে আস্তে করে আমার কানের মধ্যে আসতেছে। যে কি ব্যাপার, এটা কে কান্না করতেছে, এরকমভাবে করুণ সুর আসতেছে। তো বাম দিকটা ছিল আবার আপনার দক্ষিণ দিকে, বাতাসটাও দক্ষিণ মুখে আসতেছে। তো যার জন্য আমি চিন্তা করতেছি বিষয়টা কি, কে কান্না করে। তো আমি অনেকক্ষণ ধরে একটু চুপচাপ ছিলাম। চুপচাপ থাকার পরে দেখলাম যে আসলেই ওই জঙ্গলের ভিতর থেকে একটা কান্নার রোল আমি শুনতে পাচ্ছি, একটা বিলাপ করে কান্না করতেছে করুণ সুরে। তখন আমি আস্তে আস্তে করে জানালার পাশে গেলাম। জানালার পাশে গিয়ে আমি বাইরের দিকে তাকালাম, বাট বাইরে তাকিয়ে আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। বাইরে কোনো কিছুই দেখা যায় না, অন্ধকার, কারণ একটু মেঘাচ্ছন্ন আকাশ, বাতাস বইতেছে, যার জন্য কিছুটা অন্ধকার বাইরে। খানিকটা পরে আমি তখন টর্চলাইটটা হাতে নিলাম। টর্চলাইটটা হাতে নিয়ে জানালা দিয়ে বাইরে টর্চলাইট মেরে দেখলাম না, বাইরে কাউকেই দেখা যাচ্ছে না। বাইরে একেবারে গুটগুটে অন্ধকার, কোনো মানুষ নাই, একেবারে নীরব নিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। কিন্তু আমি যখন টর্চলাইট মারলাম, এরপরেও কান্নার শব্দটা শোনা যাচ্ছে। আমি কিছুই বুঝতে পারলাম না। সেদিন আমি আর এটা নিয়ে কোনো কথা বললাম না। পরের দিন এর পরের দিন ফজরের নামাজের সময় আমার মসজিদের যিনি সভাপতি, ওনাকে আমি বিষয়টা জানাইলাম। জানানোর পরে তিনি আমাকে বলল, হুজুর আমি তাকে আপনাকে এখানে জয়েন করার আগেই বলছি যে আমাদের ওই মসজিদে এই ধরনের সমস্যা আছে, এটা একটা দখলি জায়গা, তো আপনি এটা নিয়ে ভয় পাবেন না, এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নাই। এরকম চিৎকার হোক, চেঁচামেচি হোক, বা আপনাকে ডাকুক, আপনি মসজিদ থেকে বের হইয়েন না। আর আমি তো আপনাকে বলেছি, আপনি যদি রাত দুপুরে নামাজ পড়েন, আপনি আপনার রুমের মধ্যে নামাজ পড়েন, আপনি মসজিদে আসার প্রয়োজন নাই। আর তাহাজ্জুদ পড়লে রুমে পড়েন, শুধু ফজরের আগে যদি সম্ভব হয় এসে আজান দিয়েন, আর নাহলে চারিদিকে আজান হয়ে যাওয়ার পর আপনার সবার পরে আজান দিয়েন। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো এইভাবে হাল ছেড়ে দেওয়ার মতো মানুষ না। কে এখানে কাঁদে, এই কান্নার শব্দ আসে কোত্থেকে, এটা আমাকে জানতে হবে এবং এর সঠিক ব্যাখ্যা আমাকে খুঁজে বের করতে হবে। এবার করলাম কি, আমি এরপরে রাতে ঠিক এই কান্নার শব্দ শোনার জন্য আমি আবারও মসজিদে ঢুকলাম, এবং ঢোকার পরে ওই দিন আমি জানালায় কান পেতে আসি। কিছুক্ষণ পরেই তখন জানালার ভিতর থেকে এই কান্নার শব্দটা বেরিয়ে আসলো। কান্নার শব্দটা যখন বেরিয়ে আসলো, আবার এই কান্নার একই করুণ সুর। আমি যখন চিন্তা করতেছি কি কাঁদে কে, এই কান্নার শব্দ আবারও আমার কানের কাছে এসে বাঁধলো। আসলেই কে কান্না করে, মনের ভিতরে আবারও তখন প্রশ্ন জাগতেছে, আসলেই কাঁদে কে। তো সেদিন আমি অনেকক্ষণ ধরে বাইরে তাকিয়েছিলাম। ওই দিন আকাশ মোটামুটি ক্লিয়ার ছিল, ফর্সাই ছিল, কিন্তু আমি কাউকেই দেখতে পাচ্ছিলাম। একটা পর্যায়ে আমি আল্লাহর উপরে বিশ্বাস রেখে
আমি তখন দোয়া দরুদ পড়ে মসজিদ থেকে বের হলাম যে দেখা যাক কি হয়, এই কান্নার শব্দ কোত্থেকে আসে, এই কান্না কে করে, আমি এটা দেখব। এটার জন্য আমি তখন মসজিদ থেকে আস্তে আস্তে করে মসজিদের বাইরের দিকে যেতে শুরু করলাম। 1 পা 2 পা করে আমি তখন আস্তে আস্তে করে ওই যেখানে যে বিল থেকে কান্নার শব্দটা আসতেছে ওই বিলের ভিতরে আমি আস্তে আস্তে ঢুকলাম। বিলের ভিতরে ঢোকার পরে দেখতে পাই মোটামুটি ছোট একটা তুলা গাছ, আপনারা চিনবে যে শিমুল তুলা গাছ, এরকম একটা তুলা গাছ, এবং তুলা গাছের উপরে দেখতেছি পাখির আকারে অনেক বড় একটা পাখি, যেটা দেখতে একেবারে পাখির মতোই। এই জিনিসটা ওখানে বসে বসে মানে এরকম করে মাথা ডুলাচ্ছে, এবং আমি খেয়াল করে দেখলাম যে ওই পাখিটার থেকেই কান্নার শব্দটা আসতেছে। মানে যে পাখিটা ওখানে বসে আছে তুলা গাছে, ওই তুলা গাছের পাখিটা থেকেই কান্নার শব্দটা আমার কানের কাছে আসতেছে। রাত তখন আনুমানিক প্রায় 1:30 থেকে 2টার মতো বাজে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার এবং নীরব নিচ্ছিন্ন একটা জায়গা। আমি তখন ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, কে আপনি? এখানে বসে কাঁদছেন কেন? কোনো উত্তর করে না, একইভাবে কান্না করে যাচ্ছে। আমি আবারও জিজ্ঞেস করলাম, কে আপনি? এখানে বসে কাঁদছেন কেন? উনি কোনো জবাব দিল না, ওইখানে বসে কান্না করতেছে। একটা পর্যায়ে আমি একটা দোয়া পরে ফুঁ দিলাম, এবং ফুঁ দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এখান থেকে উড়াল দিয়ে চলে গেল। এবং যখন উড়াল দিয়ে চলে গেল তখন আমি আর কান্নার শব্দটা শুনতে পেলাম না। সেই রাতটা কেটে গেল। এরপরে একইভাবে দেখা গেল মাঝে মাঝে এইটা এখানে এসে ডাকাডাকি করতো, এবং এইটার ডাকের মানে কান্নার শব্দ আমি শুনতে পাইতাম। এই মাঝে মাঝে হয়তো ওই দিন চলে গেছে, এরপরে একদিন গ্যাপ হলো, আরেকদিন পরে এসে এরকম করে কান্নাকাটি করে। এই করতে করতে প্রায় সময় আমি এখানে কান্নার শব্দটা শুনতে পেতাম। কি মানে কাঁদে, বাট আমি যখন মসজিদ থেকে দোয়া পরে ফুঁ দিই তখন চলে যায়। মসজিদ থেকে দোয়া পরে ফুঁ দিলে চলে যায়, কিন্তু ওখানে বসে বসে বেশিরভাগ সময় কান্নাকাটি করে। একদিন চিন্তা করলাম যে মঙ্গলবার ছিল, মানে শনিবার আর মঙ্গলবারে এই ধরনের মন্ত্রের ধকগুলো একটু বেশি কাজ করে। শনি মঙ্গলবারে, তো মঙ্গলবার ছিল, মানে শনিবার আপনার সোমবার শেষ মঙ্গলবারে পড়ছে, তো মঙ্গলবারে পড়ছে ওই দিন রাত 2টা বাজে। ওই দিন দেখলাম যে কান্নার শব্দটা একটু বেশি, একটু ব্রিকট আকারে কান্না করতেছে। তো ব্রিকট আকারে যখন কান্না করে আমি তখন চিন্তা করলাম যে এরকম ব্রিকট আকারে যেহেতু কান্না করতেছে, আমি আজকে যাই, মানে আজকে গিয়ে আমি পাখিটারা আটকাবো মন্ত্র দিয়ে, এরকম একটা প্ল্যানিং করে আমি গেলাম। আমি আবারও একইভাবে মসজিদ থেকে বের হলাম, আল্লাহর উপরে তোয়াক্কা করে আস্তে আস্তে করে মসজিদ থেকে বের হয়ে আমি যখনই ওই তুলা গাছটার কাছে গেলাম, আমি তখন খেয়াল করে দেখলাম যে তুলা গাছের নিচের মধ্যে বোরকা পরিহিত অবস্থায় একটা মহিলা বসে আছে। ঘড়ির সময় রাত তখন আনুমানিক 2টা হবে এরকম, বসে আছে। এর আগে দেখলাম যে তুলা গাছের উপরে বসে আছে একটা পাখির রূপ ধারণ করে। এখন দেখলাম যে আপনার তুলা গাছের নিচে বসে আছে একটা মহিলার রূপে বা একটা নারী রূপে বোরকা পরিহিত অবস্থায়। আমি তখন সামনাসামনি গেলাম, সামনে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। যেহেতু আমার শরীর বন্ধ আছে, আমার বিশ্বাস আমার কোনো ক্ষতি করতে পারবে না। কাছে গিয়ে যখন সালাম দিলাম, সালাম দেওয়ার পরে উনি তখন কান্না করতে করতে সালামের উত্তরটা নিল, মানে বিলাপ করতে করতে উত্তরটা নিল, খুব আস্তে আমার কানের কাছে আসছে। আমি তখন বললাম, আমি কি এখানে একটু বসতে পারি? আমাকে মুখে ইশারা করলো বসেন। তখন বসলাম, বসে বললাম, আপনি ভালো আছেন? মুখে ইশারা করলো না। আমি বললাম, আপনার নাম কি? নাম বললো খাদিজা। বলে, আমার নাম খাদিজা। আমি বললাম, আপনি সবসময় এখানে বসে কাঁদেন কেন? আপনার কেন কান্না করেন? এই জায়গাটাই বসে আপনি কেন কাঁদেন? এটার পাশে একটা মসজিদ, মানুষ নামাজ কালাম পড়তে আসে, এখন মানুষ তো ভয় পেয়ে যাবে আপনার কান্নার শব্দ শুনলে। আপনি এখানে কেন কাঁদেন? কিছুই বলে না। আমি বললাম, দেখেন আপনি এখানে কেন কাঁদেন আমাকে বলেন, যদি না বলেন তাহলে সমস্যা হবে। আমার কাছে বলেন আপনি এখানে কেন কাঁদেন, আপনার মনে কি কষ্ট, আমি আপনার কষ্ট দূর করাইতে পারি কি না আপনি দেখেন। কিছুই বলে না। আমি বললাম, খাদিজা আপনি কি আমার কথা শুনতেছেন? কিছুই বলে না, মানে একদম বসে আছে। একটা পর্যায়ে আমি তার কাছাকাছি যাব, আমার তার শরীর স্পর্শ করব, এমন একটা অবস্থার মধ্যে হঠাৎ করে সে ভ্যানিশ হয়ে যায়, মানে উধাও হয়ে যায়। হঠাৎ করে আমি আর তাকে দেখতে পাচ্ছি না, মানে মুহূর্তের মধ্যে। এখন দেখতে পাচ্ছি না দেখে আমি চিন্তা করলাম, কি এরই মাঝে হঠাৎ করে কোথায় চলে গেল। এবং আমি আমার মন্ত্র দিয়ে যেটা দেখলাম যে উনি আমার কাছ থেকে অনেক দূরে, মানে মাইলকে মাইল দূরে চলে গেছে। তো ভাবলাম হয়তো আর আসবে না, আর কান্নাকাটি করবে না, এটা হয়তো দুষ্ট কোনো জিন হতে পারে, মানুষকে বিরক্ত করা, যাতে মানুষ নামাজ পড়তে না আসে, মসজিদে না আসে, মানুষকে ভয় দেখানোর জন্য সম্ভবত এটা করতেছে। ওই দিন চলে গেল, আমি আবারও এসে মানে মসজিদে রয়ে গেলাম। এভাবেই পুরো 1 সপ্তাহ আসে নাই। 1 সপ্তাহ পরে আবারও রাতের বেলা আরেক রাতেই চিৎকার, আবারও আরেক রাতে এখানে কান্না করতেছে। সেদিনটাতে আমি খুব রাগ করলাম, মানে অনেক রাগ করলাম যে বিষয়টা কি, এই যে এখানে বসে বসে কান্না করে এই তো মানুষের ক্ষতি করতেছে। এবার আমি করলাম কি, আমার নামাজেরও বিঘ্নতা ঘটতেছে, আমি নামাজ পড়তে পারতেছি না, কারণ এই কান্নার শব্দটা যখন কানে এসে লাগে তাহলে মনে করেন একটু অদ্ভুত লাগে, আমার মানে নামাজের প্রতি আমার মনোযোগ নষ্ট হয়ে যায়।
রাত তখন প্রায় 1:30-2টার মতো বাজে। ওই সময়টাতেই কাঁদে। ধরেন রাত 1টা থেকে 3টা এই সময়টাতেই কাঁদবে। আবার ধরেন আপনার তাহাজ্জুদের নামাজ যখন মানুষ পড়তে শুরু করবে তখন চলে যায়। ওই দিন আমি বের হয়ে জঙ্গলের বাইরে থেকে মন্ত্র দিয়ে জঙ্গলটারে পুরো আটকায় ফেলছি। মানে পুরোটা জঙ্গল আমি মন্ত্র দিয়ে পুরোটা জঙ্গল আমি আটকায় দিই, এবং আটকায় দিয়ে এবার আমি আস্তে আস্তে করে জঙ্গলের ভিতরে ঢুকার পরে দেখলাম একটা কুকুরের রূপ ধারণ করে আছে। এই তুলা গাছটার নিচে একটা কুকুরের রূপ ধারণ করে আছে, এবং খুব মানে খারাপ একটা কুকুর। মানে কুকুরের শরীর থেকে মনে হয় আপনার পচা গলা মাংস বেরোচ্ছে এমন একটা অবস্থা। খুব মানে মারাত্মক একটা কুকুর। পরে আমি গিয়ে ফু দিলাম। ফু দেওয়ার পরেই আস্তে আস্তে করে সে একটা মানে মেয়ের রূপ ধারণ করলো। খুব সুন্দরী চেহারা দেখে বুঝলাম যে এটা একটা পরী বা জিনের মেয়ে। বসে বসে কান্না করতেছে। আবারও ওই কুকুর থেকে মানুষও ওখানে বসে কান্না করে। আমি বললাম, আপনার নাম কি খাদিজা? বলে হ্যাঁ। আমি বললাম, কান্না করেন কেন? আমাকে এবার বলো, আমাকে যেতে দেন। আমি বললাম, যেতে দিব? আমি তো আপনাকে আটকায় রাখবো না, আপনাকে মারার জন্য এখানে আমি আটকায় নেই। আপনি কেন কাঁদেন এটা আমাকে বলেন, আমি আপনাকে এখান থেকে যেতে দিব। আর তা না হলে আপনি মরণ পর্যন্ত এই জায়গা থেকে বেরোতে পারবেন না, আপনি এখানেই মারা যাবেন। তখন আমার দিকে তাকিয়ে বলতেছে, আপনারা কি মানুষ জাতিরা এটাই পারেন? আমাদেরকে বন্দি করতে, আমাদের ক্ষতি করতে, আমাদেরকে বছরের পর বছর আটকায় রাখতে। আপনাদের কি আমাদের প্রতি কোনোই মায়া নাই? আমরা তো আপনাদের কোনো ক্ষতি করি না। এরকম করে একেবারে মানুষের মতো করে সুন্দর কথা বলে। আমরা তো আপনাদের কোনো ক্ষতি করি না, আমরা তো আপনাদেরকে ডাকি না, আমরা তো আপনাদেরকে বিরক্ত করি না। তাহলে আপনারা কেন আমাদেরকে বিরক্ত করেন? কেন আমাদেরকে ডেকে আনেন? কেন আমাদেরকে দিয়ে এ ধরনের খারাপ কাজ করান? তার কথাগুলো শুনে যেটা মনে হলো যে তার ভিতরে অনেক কষ্ট। আমি তখন বললাম যে কি বলতেছে এগুলা? কে তোমাকে আটকাইছে? কে তোমাকে নিয়ে আসছে? কে তোমার ক্ষতি করতেছে? আমার কাছে খুলে বলো। আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, ক্ষতি তো তুমি আমাকে করছো। তোমার জন্য আমার নামাজের বিঘ্নতা ঘটতেছে, আমি নামাজ পড়তে পারতেছি না, আমার নামাজের মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে, আর এখন তুমি আমাকে বলতেছো যে আমি তোমার ক্ষতি করি? পরে কাঁদে, আবার বিলাপ করে কাঁদে। জিন জাতি তো ধরেন একটু পাগল টাইপের হয়ে থাকে ওরা বেশিরভাগ ক্ষেত্রে। ধমক দিয়ে বললাম, একদম মেরে ফেলবো, সত্যি কথা বলো, কান্না করতেছো কেন? পরে আমারে বলো, আমার মাকে এনে দেন। এই বলে আরও কান্দাচ্ছে, মাকে এনে দেন? কি হয়েছে তোমার মায়ের? পরে আঙুল দিয়ে দেখাই দিচ্ছে ওই সুলেমান কবিরাজের বাড়িতে। সুলেমান কবিরাজের বাড়ি আমাকে আঙুল দিয়ে দেখাই দিচ্ছে। আমি বললাম যে কি হয়েছে ওইখানে? বলে ওই কবিরাজ আজকে বহু বছর তার মা, তার বোন, তার আরও কিছু আত্মীয় স্বজনকে ওখানে আটকায় রাখছে। আমি তখন বললাম, আটকায় রেখে কেন আটকায় রাখেছে? বলে জানি না, ওনাদেরকে মন্ত্র দিয়ে আটকাইছে, ওই ঘরের মধ্যে আটকায় বন্দি করে রেখে দিছে, এবং আমি তাদের কাছে যেতেও পারি না। ওই পুরো এলাকাটাই মন্ত্র দিয়ে বন্ধ করা। আমি ওই এলাকার মধ্যে ঢুকতেও পারি না, আমি আমার আত্মীয় স্বজনদেরকে আনতেও পারি না, আমার মাকে আনতে পারি না। আমার মাকে ওখানে বন্দি করে রেখেছে, আপনি আমার মাকে এনে দেন। পরে জিনের আবার অনেক সময় কিন্তু চালাকি করে, মিথ্যা বলে। জিন কিন্তু অনেক চালাক, আমাদের মানুষের থেকে অনেক বেশি চালাক। অনেক সময় আমাকে ফাঁদে ফেলার জন্য বা আমাকে একটা বিপদে ফেলার জন্য এরকম কোনো কথা বলতে পারে। আমি তখন বললাম যে তোমার মাকে যখন আটকায় রাখছে কতদিন ধরে? বলো অনেক বছর। আমি বললাম কারণ বলো। বলে কারণ আমি জানি না, আমার মাকে মন্ত্র দিয়ে উনি ওখানে আটকাইছে, উনি ওখানে আটকায় রাখছে। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যদি তোমার মাকে ওখানে ঠিকই আটকায় রাখে, আমি তোমার মাকে ওখান থেকে বন্দি করব, আমি তোমার মাকে ওখান থেকে মুক্ত করব। কিন্তু তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি এখানে এসে কান্না করতে পারবা না। তুমি প্রয়োজনে এখানে এসে আমার নাম ধরে ঢাকো, বিল্লাল, আমার নাম বিল্লাল হুজুর বলে ডাকা। আমি এখানে আসবো, তোমার সাথে কথা বলবো, কিন্তু কান্না করে মানুষকে ভয় দেখাতে পারবা না। তো বলে আমি তো ওই এমন সময় কাঁদি যে সময় মানুষ মসজিদে নামাজ পড়ে না। বললাম না পড়ুক, এরপরেও মসজিদ এরিয়াতে এরকম কান্নাকাটি করা ঠিক না। আমাকে তখন বলে, আচ্ছা হুজুর ঠিক আছে, আমি আর কানবো না। আপনি আমার মাকে এনে দেন। আমি বললাম ঠিক আছে। তো ওই দিন সে চলে গেল। আমি তখন আইসা এখানে নামাজ পড়তে কয়েকজন মুসল্লির সাথে আলোচনা করি এই সুলেমান কবিরাজের বিষয়ে। সবাই আমাকে একটা কথাই বলে যে এই সুলেমান কবিরাজ অনেক জিনকে, অনেক পরীকে ওনার ওই বাড়িতে বন্দি করে রাখছে, বিভিন্নভাবে বন্দি করে রাখছে ওনার বাড়িতে, এবং ওই জিন পরীদেরকে দিয়ে উনি নাকি খারাপ কাজও করায়, কালো জাদু করায়, ব্ল্যাক ম্যাজিক করে, এবং জিনদেরকে দিয়ে উনি অনেক ধরনের খারাপ কাজ করে ওই বাড়িতে। অনেকগুলো জিন পরীকে উনি ওই বাড়িতে বন্দি করে রেখেছে। এই কথা তখন আমাকে সবাই বলে। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, যেহেতু অনেকগুলো জিন পরীকে ওখানে বন্দি করে রেখেছে, এটার একটা বিধি ব্যবস্থা করতে হবে। এরকমভাবে বেশ কয়টা দিন কেটে যাওয়ার পরে একদিন আমি নিজে সুলেমান কবিরাজের বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে সুলেমান কবিরাজের সাথে দেখা করার জন্য কথা বলি যে সুলেমান কবিরাজ আছে, ওনার সাথে দেখা করব। কিন্তু ওনার সাথে আমার দেখা হয় না। দেখা হয় ওই মসজিদেরই আপনার ওনারই একজন খাদেমের সাথে। খাদেম বলতে ওনার ওই আর কি ওনার সাথে থাকে ওনার শিষ্য।
ওই লোকটাকে আমি বললাম যে উনি অনেকগুলো জিনকে এই বাড়িতে বন্দি করে রেখেছে, আমি জিনগুলোকে মুক্ত করতে চাই এবং ওনার সাথে আমি কথা বলতে চাই। ওনাকে বলেন আমার সাথে কবে দেখা করবে। বলেন উনি তো বাড়িতে নেই, উনি যশোরে গেছে, উনি যদি আসে তাহলে আপনাকে খবর দিব। ঠিক তার 3 দিন পরেই আমাদের মসজিদের সভাপতি এসে আমাকে বলতেছে যে বিল্লাল হুজুর, আমরা অন্য হুজুর নিয়োগ দিয়েছি, আপনি আমাদের মসজিদ থেকে চলে যান। হঠাৎ করে আমি বললাম আমার অপরাধ? বলে আপনার অপরাধ, আমরা আপনাকে বারবার বলেছি আপনি সুলেমান কবিরাজের বাড়িতে যাবেন না, আপনি এরপরেও সুলেমান কবিরাজের বাড়িতে গেছেন এবং যার কারণে আপনাকে আমরা এই মসজিদ থেকে বের করে দিতে বাধ্য হলাম। আমি তখন বললাম আপনারা আমাকে মসজিদ থেকে বের করে দিবেন ভালো কথা, তবে সুলেমান কবিরাজের বিষয়ে আমি যতটুকু জেনেছি এই লোকটা কোনোদিনও পশ্চিম দিকে ফিরে একটা হচটো খায় নাই এবং সে কখনোই আল্লাহর কাছে মাথা নত করেনি। সে অর্ধনগ্ন জাঙ্গিয়া পরে, গেঞ্জি পরে একরকম ল্যাংটা অবস্থায় রাস্তায় ঘুরে বেড়ায় এবং যার মুখ ভর্তি দাড়ি, মানে মাথা ভর্তি চুল, মানে এক ভণ্ড প্রতারকের কথা শুনে আপনারা আমাকে এই মসজিদ থেকে বিদায় করে দিলেন। আমি মসজিদের একজন ইমাম, আপনারা এই কাজটা ভালো করেন নাই। সবাই তখন আমাকে বলে আপনাকে যদি আমরা এই মসজিদ থেকে বিদায় না করে দিই, আপনাকে যদি আমরা মসজিদ থেকে বিদায় না করি, তবে আমাদের গ্রামের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমরা আপনাকে কাজে রেখে আপনাকে এখানে চাকরি দিয়ে আমাদের গ্রামের কোনো ক্ষতি আমরা বরদাস্ত করবো না, আমাদের গ্রামের কোনো ক্ষতি আমরা করতে পারবো না, যার জন্য আপনি চলে যান। আমি আসলে অবাক হয়ে গেলাম। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি আমাকে এখান থেকে চলে যেতে বলছেন, আপনাদের মসজিদ আমি তো আর থাকতে পারবো না, ঠিক আছে আমি চলে যাব। এই কথা বলার পর আমি তখন ওখান থেকে আমাকে আসরের টাইমে জানাইলো। আমি তখন বললাম যে ঠিক আছে আমি আগামী দিন সকালবেলা চলে যাব। আমি তখন কী করলাম, আসরের নামাজটা পড়ে, মাগরিবটা পড়ে, এশাটা পড়ে, মনটা খারাপ করে রুমের মধ্যে বসে আছে। ওই দিন আমি আর ইয়াতে যাই নাই, মসজিদে যাইনি। আপনার যেই মধ্যরাতে আমি যে নফল নামাজ পড়তাম, তাহাজ্জুদ আমি এটা পড়ি নাই। রাত্র 1টার দিকে রুমের মধ্যে বসে আছি, একটু তন্দ্রায় গেলাম হালকা। ওই সময় আমাকে বাইরে থেকে ডাক দিল বিল্লাল হুজুর বলে। তো যখন ডাক দিলাম আমি তখন বুঝতে পারলাম যে এটা একটা জিনের কণ্ঠ, একটা জিন জাতির কণ্ঠ। আমি তখন বেরোইছি, বেরোয়ার পরে দেখলাম যে ওই খাদিজা ওই বোরকা পরিহিত অবস্থায়। পরে আমারে বলে হুজুর আপনার তো চাকরি চলে গেছে। আমি বললাম আপনি জানেন? বলে হ্যাঁ জানি। তো আপনার কারণে চাকরিটা চলে গেল। পরে বলে না, আমার কারণে আপনার চাকরি চলে গেছে এটা আমি জানি, কিন্তু আমি আপনার জন্য কি করতে পারি আমাকে বললে। আমি বললাম না, আপনি আর আমার জন্য কি করবেন, আপনি আমার জন্য কিছুই করতে হবে না, কিন্তু আমি তো আপনাকে কথা দিয়েছিলাম আপনার মাকে ওই বাড়ি থেকে মুক্ত করব। এখন জানি না আসলে আমি এটা করতে পারবো কিনা। পরে আমাকে বলে হুজুর আপনি চাইলে পারবেন। খাদিজা বলে হুজুর আপনি চাইলে পারবেন, কারণ আল্লাহ তাআলা আপনার মাঝে এরকম কিছু ক্ষমতা দিয়েছে, আপনি চাইলে আমার মাকে ওই বাড়ি থেকে মুক্ত করতে পারবেন, আপনি আমার মাকে একটু মুক্ত করার চেষ্টা করেন, খুব রিকোয়েস্ট। আমি তখন বললাম আমি থেকে এইখান থেকে সকালবেলা চলে যাব এবং চলে যাওয়ার পরে আমি কোথায় যাব। পরে আমাকে বলে এই পরীটা তখন আমাকে বলে অমুক জায়গায় একজন ইমাম খুঁজতেছে। এই পরীটা খাদিজা আমাকে বলে যে অমুক জায়গায় একটা ইমাম খুঁজতেছে, আপনি সে জায়গায় গেলে আপনার চাকরি হবে। পরে আমি বললাম যে তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে আমি ওখানে যাই। পরের দিন সকালবেলা আমি তখন এখান থেকে বেডিং সব কিছু নিয়ে ওই মসজিদে চলে গেছি এবং যাওয়ার পরে সেখানে মসজিদের লোকজনকে জিজ্ঞেস করে মসজিদের যিনি ইমাম ছিল, ইমাম বলতে ওখানে একজন যিনি আপনার মুয়াজ্জিন ছিল, তিনি ইমামতি করতো, ওনার সাথে কথা বলি। বলার পরে তিনি বলে হ্যাঁ আমাদের মসজিদে ইমাম লাগবে, আমাদের আগের ইমাম চলে গেছে, কিন্তু এখনও তো ইমাম আমরা ওভাবে নিয়োগ করি নাই, বা আমাদের যে ইমাম লাগবে আমরা তো কাউকে বলি না, আপনি জানলেন কোত্থেকে? আমি সভাপতির সাথে কথা বলবো। পরে সভাপতির সাথে কথা বলি, সভাপতি আমাকে একই প্রশ্ন করে যে আমাদের মসজিদে যে ইমাম লাগবে আমরা তো কাউকে বলি নাই, এটা তো কেউ জানে না, তো আপনি কীভাবে জানলেন? তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাকে জানাইছে আপনার কি ইমাম নিয়োগ করবেন কিনা বা আমাকে নেবেন কিনা। বলো ঠিক আছে আপনার ইন্টারভিউ নিব। পরে ইন্টারভিউ নিলে নেওয়ার পরে মুহূর্তের মধ্যে আমার ওখানে চাকরি হয়ে গেল। আমার এখানে চাকরিটা হয়ে যাওয়ার পরে আমি ওখানে চাকরি করতেছি। তো সেই সময়টাতে ওই পরিটার সাথে খাদিজা আক্তারের সাথে আমার খুব ভালো সম্পর্ক। মাঝে মাঝে আমার সাথে আসে, এসে গল্পগুজব করে, কথাবার্তা বলে, খুব ভালো একটা সম্পর্ক তার সাথে আমার যাচ্ছে। এইরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমাকে বলতেছে যে আপনি আমার মাকে উদ্ধার করার জন্য কী চেষ্টা করলেন বা কী করলেন। আমি বললাম আমি তো আসলে কোনো উপায় বুদ্ধি পাইতেছি না বা বুঝতেছি না যে কীভাবে তোমার মাকে ওখান থেকে রক্ষা করা যায়। ওই সুলেমান কবিরাজ তো খারাপ, আমি তো ওনার কাছে যেতে পারি না, এবং ওনার কাছে গেলে পরে তো উনি তার লোক দিয়ে আমি ওখানে ওনার বাড়িতে একদিন গেলাম বলে আমার চাকরিটাই চলে গেল। পরে আমাকে বলে ওনার বাড়িতে আপনাকে যেতেই হবে, হয় ওনার বাড়িতে যেতে হবে, না হয় ওনার বাড়িতে আপনাকে কাজ করতে আমার মাকে উদ্ধার করার জন্য। আপনি দূরে থেকে ওনার কিছুই করতে পারবেন না, যেমনটা আমি করতে পারি না। আমি তখন বললাম তুমি আমাকে একটা বুদ্ধি দাও, যে তুমি আমাকে একটা আইডিয়া দিলা যে এখানে একটা চাকরি আছে, এসে আমি চাকরিটা পাইলাম, তোমার মাথায় তো অনেক আইডিয়া আছে, তুমি তো অনেক গাইবি জানো, তো আমাকে একটু বলো যে আসলে কোথায় গেলে আমি ওনার ওই তোমার মাকে উদ্ধার করতে পারবো, অ্যাজ একজন মানুষ হিসেবে আমি কিভাবে এটা সাহায্য নিতে পারি। পরে আমাকে একটা ঠিকানা দিল যে আপনি অমুক ঠিকানায় যান,
ওইখানে ওনার একমাত্র মেয়ে শারমিন আক্তার আছে ওই বাড়িতে, এবং আপনি দেখেন ওই শারমিন আক্তারকে বিয়ে করতে পারেন কিনা। আমি তখন একটা হাসি দিয়ে বললাম, আসলে এই পরীদের মাথায় নাকি অনেক বুদ্ধি থাকে, তো তোমার মাথায় তো কোনো বুদ্ধি নেই, এটা তুমি কি বললা? আমি সেই বাড়িতে যাব যেই লোক নিজে তার বাড়িতে যাওয়ার কারণে আমার মসজিদের ইমামতি চাকরি চলে গেল, আর সেই লোক বুঝি তার মেয়েরা আমার কাছে বিয়ে দিবে, এটা তুমি কি বললা খাদিজা? আমাকে বলে, হুজুর আমি যেটা বলেছি এটা ভালোই বলেছি, আপনি আগে আমার কথা শেষ করতে দেন। ওই মেয়েটা তার বাবার সাথে তেমন ভালো সম্পর্ক নাই বলতে একদম যে নাই তা না। এই লোকটা মাঝে মাঝে তার বউকে মানে তার মেয়েকে দেখার জন্য তার শ্বশুর বাড়িতে যায়, এবং তার ওয়াইফ মারা গেছে, মানে এই লোকটার বউ মারা গেছে। তো মারা যাওয়ার পরে এই মেয়েটাকে তার নানা নানি নিয়ে যায়, তার নানা নানি নিয়ে গিয়ে ওইখানে মেয়েটাকে তারা বড় করে, এবং মেয়ের বাবা যে কালো জাদু করে, মন্ত্র করে, পরীদের আটকিয়ে রাখে, ক্ষতি করে, এগুলো মেয়ের নানা নানি জানে, যার কারণে মেয়েটাকে মেয়ের বাবার কাছে দেয় নাই। মেয়ের আরও 2 ছোট ভাই আছে, ওই 2 ছোট ভাই মেয়ের বাবার সাথে কাজ করে, কিন্তু এই মেয়ে ওই মানে ওই কবিরাজের 2টা ছেলে, একটা মেয়েটা হচ্ছে বড়, আর ছোট 2টা ছেলে আছে। তো ওই বড় মেয়েটা চলে গেছে হচ্ছে ওনার নানুর বাড়িতে, ওই নানুর বাড়িতেই থাকে, ওখানেই পড়াশোনা করে, এবং তারা এই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতেছে। আমার কাছে মনে হয় যে তারা এরকম ছেলেই খোঁজে যে ছেলে দিনদার, নামাজি, ফারাজগার, ইমানদার। তো আমার কাছে যেটা মনে হয় যে আপনি ঠিক এরকম আছেন, ঠিক যেরকম ওরা চাচ্ছে আপনি এরকমই আছেন, নামাজি, দিনদার, ফারাজগার। আমার কাছে মনে হয় যে আপনি যদি যান তাহলে আপনার কাছে ওরা মেয়ে বিয়ে দিবে। আমি তখন বললাম যে আসলেই বিয়ে দিবে? বলে হ্যাঁ বিয়ে দিবে। আমি তখন বললাম, আমার বাবা মাকে জানানো ছাড়া আমি মেয়েরে কেমনি বিয়ে করবো? আমার আব্বা আম্মা যদি রাজি না হয়, মেয়ে বা দেখতে কেমন? পরি আমাকে তখন বলে, মেয়েটা দেখতে অনেক সুন্দর, উঁচে লম্বা, চেহারা অনেক মায়াবী, এবং এই মেয়েকে দেখলে আপনার পছন্দ হবে, আপনার পরিবারও পছন্দ হবে। আমি জানি আপনার বাপ মা রাজি হবে, আপনি আপনার বাবা মাকে দিয়েই প্রয়োজনে বিয়ের প্রস্তাব পাঠান। এটা বলার পর আমি তখন কিছুদিন পরে আমার বাড়িতে গেলাম, ছুটি নিয়ে বাড়িতে গিয়ে আমার আব্বা আম্মারে বললাম যে অমুক গ্রামের অমুক একটা মেয়ে আছে, মেয়েটা আমার পছন্দ। আমার আব্বারে তখন আমি ওই গ্রামে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাইলাম। এখন বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাইছে, আমার আব্বা তখন ওই বাড়িতে গেছে, বাড়িতে যেয়ে কথাবার্তা বলে আসছে। আসার পরে আব্বার আমি বললাম কি খবর? আব্বা আমার বলে, মেয়ের নানা আমাকে বারবার জিজ্ঞেস করে যে আমি জানলাম কার কাছ থেকে যে তারা মেয়ে বিয়ে দিবে। তারা তো কোনো ঘটক কেউ জানায় না, তবে তারা মনে মনে খুঁজতেছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। তো এরকম হুজুর খুঁজতেছে। এখন আমি কীভাবে, আমারে বলে, আবার আব্বা বলে যে মেয়ের নানা আমারে বলে, আমি কিভাবে জানলাম, আমি কিভাবে বুঝতে পারলাম যে এইভাবে তারা বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজতেছে, আর ছেলে খুঁজতেছে তাদের মেয়ে বিয়ে দেওয়ার জন্য, এরকম ঘটনা। আমি বললাম আচ্ছা যাই, কী বললো? বলে হ্যাঁ, তারা আলহামদুলিল্লাহ রাজি হয়েছে, এখন তারা ঘর দুয়ার দেখতে আসবে, মেয়ের বাবাও আসবে। আমি তখন বললাম আল্লাহু আকবার, মেয়ের বাবা যদি আসে তাহলে তো আমি এখানে ধরা খেয়ে যাব। পরে আমি তখন এই জিনিসটা পরীর সাথে আলোচনা করি ওই মুহূর্তেই, পরীর সাথে কিন্তু আমার 24 ঘন্টায় কথা হচ্ছে। যে পরী আমাকে বলে না, উনি তো আপনাকে দেখে নাই, উনি আপনাকে কখনো দেখে না, উনি আপনাকে চিনবে না, আর সমস্যা নাই, উনি আসলেও সমস্যা নাই। পরে আমার আব্বা তখন তাদেরকে দাওয়াত দিল, এই মেয়ের বাবা মা, মেয়ের বাবা আছে, মা তো নাই, মেয়ের বাবা, দাদা, নানা, নানি, এর আত্মীয় স্বজন মিলে মেয়ের ভাইয়েরা তখন আমার বাড়িতে আসছে। বউ গাড়ি নিয়ে আসছে, অনেক বড় লোক তারা, তাদের পয়সাওয়ালা মানুষ আমার বাড়িতে আসছে। আমি আমার মতো করে মেহমানদারি করালাম, খাওয়া দাওয়া করলাম। তারা তখন বিদায় হয়ে ওখানে একটা ডেট ফিক্সড করলো, বিয়ের একটা তারিখ নির্ধারণ করলো। নির্ধারণ করার পরে ওই বিয়ের তারিখ অনুযায়ী তখন এই মেয়ের সাথে আমার বিয়ে হলো, খুব ছোট আকারে, কোনো ধুমধাম আয়োজন না, শুধু মেয়ের পরিবারে কিছু মানুষ আর আমার পরিবারের মানুষ মিলে বিয়েটা সম্পূর্ণ হলো। আমি তখন আমার এই বউ নিয়ে ঘরে আসলাম। আসার পরে আলহামদুলিল্লাহ আমার বউর নাম ছিল শারমিন আক্তার। সে দেখতে অনেক সুন্দরী ছিল, আমার কাছে মনে হয় যে আমার দৃষ্টিতে সবচেয়ে সুন্দর এই মেয়েটা। পুরীর সৌন্দর্যের কথা তো বলে লাভ নাই, কারণ সেটা তো অলৌকিক, কিন্তু বাস্তবে মাটির এই মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। আমি তখন তার সাথে সংসার করতেছি, তার সাথে সংসার করে মাঝে মাঝে পরীর সাথে আলোচনা করি যে পরী কী করা যায়। এরকম করতে করতে আমি তখন একদিন হলো কি, এই পরী আপনার শারমিনের সাথে আমার বিয়ে হওয়ার প্রায় 20 দিন পরে তখন এই মাস্ক পরে, মুখোশ পরে একরকম আমি তখন আমার শ্বশুর বাড়িতে যাই। কারোর সামনে যাই না, ডিরেক্টলি আমার শ্বশুরের ঘরে যাই, গিয়ে শ্বশুরের সাথে কথাবার্তা বলি, এবং ওনার ওই কবিতা যে আমি নিজের চোখে দেখে আসি, ওনার বাড়ির ভিতরে ঢুকে একদম মাস্ক পরা থাকি, কারোর সামনেই পরি না, শুধুমাত্র ওই যে আমার শ্বশুর আছে, শ্বশুরের সামনে গেলে মাস্ক খুলে উনি আমাকে বলে আপনি এরকম করেন কেন? আমি পর্দা করতে পছন্দ করি। একদিন এক রাত থাকি, পরের দিন সকালবেলা ভোরে আমি আবারও আমার বাড়িতে চলে আসি। এসে আমার বউকে আমার গ্রামের বাড়িতে রেখে আমি তখন আমার মসজিদে আবারও চলে যাই, যেখানে আমি চাকরি করি। ওইখানে যাওয়ার পর আমি পরীর সাথে আলোচনা করি। পরী আমাকে বললো যে আমি কি কি দেখেছি ওটার বর্ণনা দেওয়ার জন্য। তা আমি যা কিছু দেখেছি সব কিছুর বর্ণনা পরীর কাছে দিলাম, যে এমনি আমি এটা এইভাবে দেখে আসছি। পরী আমাকে বলে উনি যে জায়গাটা বসে, এই জায়গাটা গোল করে না? আমি বললাম হ্যাঁ।
বলে কিছুটা এরকম যে বাথরুমের যে টাঙ্কি করে মানুষ এইরকম না? আমি বললাম হ্যাঁ কিছুটা এরকম ওচা করে, তবে আমার কাছে মনে হয় নিচে মানে ফাফা এরকম। বলে হ্যাঁ ওই বাড়িতে আপনাকে করতে হবে, এই কাজটা আপনি করতে পারবেন না, আপনাকে দিয়ে করালে হবে না, এটা ওনার মেয়েকে দিয়ে করাইতে হবে। আমি বললাম কি? পরে সে আমাকে একটা পানির বোতল দিল, পরি পানির বোতল দিয়ে বলল যে উনি যে জায়গাটার বসে ঠিক একটা সময় বলে দিল, এই সময়টার ভিতরে এই পানিটা উনি যেখানে বসে তার চারপাশটায় ছিটাই দিয়ে আসতে হবে। সময় হচ্ছে রাত 3টা। রাত 3টা বা উনি যে জায়গাটায় বসে কাজ করে এই জায়গাটার চারপাশে পানিটা ছিটাই দিয়ে আসতে হবে। আমি তখন বললাম যে আমি যে পানিটা ছিটাই দিয়ে আসবো, মানে আমার ওয়াইফকে দিয়ে এটা করবে, এটা আমি করলে হবে না, তার রক্তের কেউ করতে হবে। তো তার মেয়ে যে এই কাজটা করবে, এখন তার মেয়ে এই কাজটা করবে কিভাবে? আমি বললে তো সে করবে না। এখন আমাকে জিজ্ঞেস করবে কেন বা কি আসল বিষয়। তখন পরে আমাকে শিখাই দিল যে আপনি বলেন ওর বাবার বিষয়ে বলেন, যে ওর বাবা এরকম এরকম পরীদেরকে আটকায় রাখে, তন্ত্রমন্ত্র করে, এগুলা করে, এগুলো আপনার বউকে আপনি বলেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে পরীর কথা মতো আমি তখন শারমিনকে এই বিষয়টা জানাই যে তোমার বাবা যে কালো জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, আমি তো একজন আলেম মানুষ, হুজুর মানুষ, আমার দৃষ্টিতে এটা ভালো দেখায় না। আমাকে শারমিন বলে আমার আব্বা যদি করে, আমার আব্বার পাপের ফল আমার আব্বা ভোগ করবে, আমার আব্বার পাপ আমার আব্বা আল্লাহর কাছে দায় দিবে, তো আপনার সমস্যা কি? আপনি কেন বাধা দিবেন? আমি তখন বললাম না, হতে পারে না, তিনি আমার শ্বশুর, আমি যদি বাধা না দেই তাহলে পরকালে আমাকে আল্লাহর কাছে দ্বারস্থ হতে হবে, আল্লাহর কাছে আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে। আমি তখন তোমার বাবার জন্য আমি নিজেও পাপিষ্ট হব, যার জন্য আমি চাই তুমি তোমার বাবার এই পাপের মহলকে ভেঙে দাও। ও আমাকে বলে আমি আমার আব্বার সাথে ঠিকমতো কথাই বলি নাই, ছোটোবেলায় আমি আমার আব্বাকে খুব কম দেখেছি, আব্বা আমাকে অনেক আদর করে, এটা সত্য, কিন্তু আব্বার সাথে আমার তেমন কোনো ভালো সম্পর্ক নাই, আমি এটা কীভাবে করব? আমি তখন বললাম যে তুমি তোমার আব্বার তো অনেক বয়স হয়েছে, ওনার বয়স তো প্রায় 50-এর কাছাকাছি, তাই এইরকম বয়সী একটা লোক এইভাবে এগুলো করে, তুমি এটা ওনাকে বন্ধ করো বা এটা করো। আমার বউ তখন রাজি হয় না, অনেক বুঝাই শোনায়, বউ রাজি হয় না। রাজি না হওয়ার পর আমি তখন আবারও চলে যাই মসজিদে। যাওয়ার পর আমি তখন আমার পুরীর সাথে কথা বলি। পুরী আমারে বলে আপনি গিয়ে আপনার ওয়াইফকে বলেন যে তার বাবা এই পর্যন্ত 1700 পরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। শুধু তাই নয়, এই পরীর সাথে শারীরিক সম্পর্ক করার কারণেই তার মা মারা যায়। আমি বলে আমার বউকে এটা বিশ্বাস করবে? বলে এইটা আপনি বলেন, বললে রাতের বেলা আমি তাকে স্বপ্নে দেখাবো, যান। এরপর আমি ওর বউকে এটা বললাম যে তোমার আব্বা এই 50 বছর বয়সে 1700 পরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে এবং এই পরীগুলোর সাথে শারীরিক সম্পর্ক করার কারণেই তোমার মা মারা গেছে। ও বলে এটা আপনি কী বলেন? আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? এটা কোনো কথা হতে পারে? বিশ্বাসে করে না। এবং সেই রাতে আমার মনে হয় যে পরী কোনো না কোনোভাবে তাকে কিছু স্বপ্ন দেখে তার মায়ের চেহারা নিয়ে বা কিছু একটা। পরের দিন সকালবেলা ও কান্নাকাটি করে, মানে ফজরের নামাজে বসে কান্না করতেছে। আমি তখন বললাম কী ব্যাপার শারমিন, কাঁদো কেন? কী? আমি মসজিদে গিয়ে এসে বসে কান্নাই করতেছে, কান্না থামাইতে পারি না। পরে আমাকে বলে আমি আমার মায়েকে স্বপ্নে দেখছি, আমি অনেক খারাপভাবে দেখেছি, আমি তোমাকে বলতে পারবো না, তবে আসলেই ঠিক তুমি যেটা বলেছো, আমার আব্বা যে পাপ করে আমার বাবাকে পাপের পথ থেকে ফিরিয়ে আনতে হবে। আমার বাবার ওই পাপের ফল হিসেবে আমার মা তার জীবন দিয়ে গেল, আমি আমার বাবাকে যেভাবেই পারি পাপের পথ থেকে আমি আমার বাবাকে ফিরিয়ে আনবো। আমি তখন বললাম বাহ, এই না তুমি বুঝতে পারছো, এখনই না তোমার মাথায় বুদ্ধিশুদ্ধি আসছে, তোমার আব্বা যে এরকমভাবে ক্ষতি করতেছে, এটাতে তো কিছু একটা করা দরকার আমাদের, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি যদি বলো আমি এটার একটা বিধি ব্যবস্থা করব। আমাকে বলা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলেন কিভাবে কি করতে হবে। আমার আব্বাকে আমি ভালো করতে চাই, এভাবে খারাপ পথে রাখতে চাই না, আব্বাকে আমি ভালো রাখতে চাই, আমি স্বপ্নে অনেক কিছু দেখেছি। তো আমি বললাম ঠিক আছে, ওকে তোমার কথা আমি মানছি। এবার আমি পরীকে বললাম যে তুমি আমাকে পানিটা দাও। পরী আমাকে পানিটা দিলাম, আমি তখন আমার বউয়ের হাতে পানিটা দিলাম, বললাম এই পানিটা তুমি নিয়ে যাও, তোমার আব্বা যে জায়গাটায় বসে ঠিক রাত 3টা বাজে, দিন বলে দিচ্ছে অমুক দিন রাত 3টা বাজে তুমি ঘুম থেকে উঠে এই পানিটা তোমার আব্বা যেখানে বসে তার চারপাশে ছিটাই দিবা, তার চারপাশে তুমি ছিটাই দিবা, এটা তুমি করবা। পরে আমাকে বলতেছে এটা করলে কি হবে? আমি বললাম এটা করলে তোমার আব্বা তন্ত্র মন্ত্র সব বন্ধ হয়ে যাবে, উনি আর এই খারাপ কাজগুলো করতে পারবে না, উনি পাঞ্জাবি পরবে, পায়জামা পরবে, নামাজ পড়বে, টুপি পরবে, উনি আর বেদাত কোনো কিছু করতে পারবে না। পরে আমাকে বলা আচ্ছা ঠিক আছে। এই পানি দিয়ে আমি তখন আমার বউকে আমার শ্বশুর বাড়িতে পাঠাইলাম এবং মনে মনে চিন্তা করতেছি আল্লাহ জানে কি জানি কেউ হয়। আমার সাথে কিন্তু তখনও খাদিজা আছে, ওই পরীটা আমার সাথে আছে। আমি আমার বউ শারমিনটা পাঠাইলাম, দুপুরবেলা পাঠাই দিয়েছি, ও চলে গেছে ওর বাপের বাড়িতে, আমি আর যাই নাই। আমি না গিয়ে ওরে পাঠাইছি যে আমি চাইলে আবার কি হয় না হয়, আমি গেলাম না। তো ওরে আমি পাঠাইছিলাম, তো মোবাইল ফোন নাই, ওরা আমি জিজ্ঞাসা করতে পারি না কী হয়েছে না হয়েছে, কোনো কিছু জিজ্ঞেস করতে পারি না। এবং পরের দিন আমার পরী তখন আমারে বলতেছে, মানে ওই রাতে 3টা বাজে পরী বলতেছে হ্যাঁ আপনার ওয়াইফ এটা ঢালছে। আমার বলে আপনার ওয়াইফ এটা ঢেলে দিছে। আমি বললাম তারপর? সকালবেলা
প্রায় আমি ঘুমিয়ে গেছি। ফজরের নামাজ পড়ে 8:30টার দিকে পড়ি আমার ডাইকে উঠাইছি, উঠে বলতেছে আপনি তাড়াতাড়ি যান আপনার শ্বশুর বাড়িতে, আপনি তাড়াতাড়ি যান। আমি বললাম কী হয়েছে, বলে আপনি যান। তো বলার পর আমি তাড়াতাড়ি আমার শ্বশুর বাড়ির দিকে রওনা দিলাম। শ্বশুর বাড়িতে গেলাম, যাওয়ার পরে যেটা দেখলাম আমার শ্বশুর অজ্ঞান অবস্থায় পড়ে আছে। উনি অজ্ঞান অবস্থায় পড়ে আছে, ডাক্তার আসছে, ওনাকে স্যালাইন দিতে আসছে, এবং উনি যে জায়গাটা আমার বউ পানি ডালছে, মানে পানি ডালছে ও যেখানে বললো ওখানে নাকি আগুন ধরে গেছে। মানে পানিটা ঢেলে দেওয়ার কিছুক্ষণ পরে ওখানে আগুন ধরে গেছে, ও তাড়াতাড়ি বেরিয়ে চলে আসছে, এবং ওইখানে আগুন ধরে দেখে ওর বাবা ঘর থেকে বেরিয়ে ওখানে আগুন ধরা দেখে ওর বাপে জ্ঞান হারিয়ে ফেলছে, এবং এরপর থেকে ওর আব্বার অবস্থা এখন খুবই খারাপ। আমি তখন বললাম ওনাকে হসপিটালে নাওনি, বলে না এখনও হসপিটালে নেওয়া হয়নি। পরে আমি হসপিটালে নিয়ে রওনা দিছি, এমন সময় ওর ভাই আমারে বাধা দিল, ওর বড় ভাই, মানে ওর বড় ভাই বলতো ওর ছোটো যেটা ওইটা আমার শাইলোক, আমার বলে না দুলা ভাই আব্বুরে হসপিটালে নিয়েন না। তো আমি বললাম কেন, তোমার আব্বার অবস্থা খারাপ, তারা হসপিটালে নিয়ে যায়, বলে না আব্বুরে হসপিটালে নিয়েন না, আব্বুরে হসপিটালে নিয়েন না। আমি বললাম কারণ কি, বলে কারণ বলে না। বিকেল 4:30টার দিকে ওর আব্বুর তখন মোটামুটি একটু ভালো, মানে একটু সুস্থ হয়েছে। 4:30টার দিকে তো একবার এক একজনের দিকে তাকায়, মানে সে আর কথা বলতে পারে না, বোবা হয়ে গেছে, এবং এরকম করতেছে। আমি কথা বলতেছি, উনি আমার দিকে তাকায়, আমার ওয়াইফের দিকে তাকায়, তার ছেলেদের দিকে তাকায়, কিন্তু কথা বলতে পারে না, মানে হাত পা সব অচল হয়ে গেছে, কোনো কিছু করতে পারে না, একদম অচল হয়ে গেছে। এবং এরপরের রাতে, মানে এই রাতে আমি তখন বললাম যে আমি কি থাকবো না চলে যাব। পরির সাথে আলোচনা করতেছি খাদিজাকে, ও বলে আপনি থাকেন, আমাকে বলে থাকেন। তো থাকেন বললে আমি তখন থেকে গেলাম, আমিও থাকলাম, আমার ওয়াইফও থাকলো, ওই বাড়িতেই থাকলাম। এবং থাকার পরে যেটা হইলো, সেই রাতেই হঠাৎ করে রাত 3টার দিকে ওর বাবা মানে একটা চিৎকার দিল, একটা বহু জোরে একটা চিৎকার দিল, এমন জোরে চিৎকার যে ওর বাবার ওই চিৎকার শুনে আশেপাশে গ্রামের মানুষ চলে আসছে, কত জোরে চিৎকার দিচ্ছে বোঝেন। আমি তো ভয় পেয়ে গেছিলাম। চিৎকার দিয়ে ওর বাবার ঘরে যাওয়ার পরে দেখলাম যে ওর বাবার শরীরটা পুরো কয়লা হয়ে আছে, মানে আকাশ থেকে ঠাড়া পড়লে মানুষের শরীর যেরকম হয়, বিদ্যুৎ চমকালে যেরকম অবস্থা হয়, মানে পুরো শরীর পুড়ে যায়, এরকমভাবে ওর বাবার পুরো শরীরটা একেবারে পুড়ে গেছে, পুরো অঙ্গার হয়ে গেছে, কালো হয়ে গেছে। ওর বাবার জানাজায় কোনো মানুষ আসে নাই, আমি নিজে জানাজা দিয়ে আমার শ্যালকদেরকে দিয়ে কয়েকটা মানুষ দিয়ে ওর বাবার জানাজা আমি নামাজ পড়ে ওনাকে দাফন করি, কিন্তু গ্রামের কোনো মানুষ, এলাকার কোনো মানুষ আসে নাই। তখন গ্রামের সবাই জানতো যে আমি ওই মসজিদে ইমামতি করছি, আমি ওনার জামাই। পরে তাকে দাফন করা হলো, দাফন করার পর আমি তখন চলে আসি। আসার পরে আমি তখন আমার বউ আমাকে বারবার বলে এই পানিটা আপনি কোত্থেকে আনছেন, পানিটা আপনাকে কে দিছে, এবং এই পানি দেওয়ার পর এরকম ঘটনা ঘটলো কারণ কি। আমার আব্বা ও আমার ওয়াইফ যখন আমাকে বারবার বিরক্ত করে জিজ্ঞেস করে, আমি তখন আমার ওয়াইফকে বললাম যে দেখো আসলে এই ঘটনাটা হচ্ছে এরকম, এই ঘটনা ঘটছে, তোমার আব্বা এটা করছে, তখন পরি আমাকে এটা করাইছে। এবং ওই পরীর সাথে আমি আমার ওয়াইফের কথাও বলাই দিই। আমার ওয়াইফ ওই পরীর সাথে কথা বলে, আমার ওয়াইফ বলে যে আসলে আমার আব্বা খারাপ কাজ করতে, এটা গ্রামের সবাই বলে, এলাকার সবাই বলে, তো আমার আব্বা আসলে অনেক মানুষের ক্ষতি করেছে, এরকম রেকর্ড বা এরকম প্রমাণও অনেক কিছু আছে। যাই হোক, আমার আব্বা মারা গেছে, আপনি আমার আব্বার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার আব্বাকে জান্নাত দান করে। আমি তখন দোয়া করি, এবং আলহামদুলিল্লাহ ওই পরীর খাদিজার কারণে আমি শেষ পর্যন্ত বর্তমানে আর কি আমি অনেক মানে ইমামতে চাকরি করি, তার পাশাপাশি দু একটা ব্যবসা বাণিজ্য করি। আমার যে 2টা শালা আছে, 2টা শালাকে আমি ব্যবসা বাণিজ্য ধরাই দিই। এবং বর্তমানে আমার শারমিনের করে আমার 3টা মেয়ে সন্তান আছে, আল্লাহ আমাকে ছেলে দেনে 3টা মেয়ে দিছে। আমার 3টা কলজা টুকরা এখনও ওই পরীর সাথে আমার মাঝে মাঝে দেখা হয়, ও মাঝে মাঝে আসে, আমার বিপদে আপদে আমার সাথে কথা বলে, এবং আমাকে খুব সাহায্য সহযোগিতা করে সব বিষয়ের উপরে। ওর মায়ের যে মুক্ত করা হলো, ওর মায়ের কাছ থেকে আমি আমার শ্বশুরের এমন বর্ণনা পেয়েছি সোলেমান কবিরাজের, আমি আমার শ্বশুরকে আর ছোটো করতে চাই না, উনি মারা গেছে, ওনার পাপের কথা বলতে চাই না, আল্লাহ ওনার পাপ মাফ করে দেখ, আমি আর প্রমাণ রাখতে চাই না ওনার পাপের, যতটুকু বলেছি অতটুকু যেন আল্লাহ আমাকে ক্ষমা করে। উনি যে ঘটনা ঘটিয়েছে পরিদের সাথে, তা রীতিমতো মানে আমার কাছে যেটা মনে হয় যে বর্বরতাকেও হার মানায়, মানে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় আমার, মানে ওই খাদিজার মায়ের মুখে যা শুনেছিলাম। তো যাই হোক, আমি এখন বর্তমানে আমি তো ব্যবসা বাণিজ্য করি, আমার নিজের দোকানপাট আছে, আমার শালারা আছে, আমার ভাইয়েরা আছে, ওদেরকে দিয়ে ব্যবসা বাণিজ্য করাই। এবং আমার আব্বা আম্মা মারা গেছে, তাদের জন্য দোয়া করেন। আমার 3টা কন্যার সন্তান, আমি তাদেরকে দিনী লাইনে পড়াশোনা করাইতে আছি, ইসলামিক লাইনে, আরবিক লাইনে। আমার সন্তানদের জন্য দোয়া করবেন। এবং আমি আপনার অনেক বড় একজন ভক্ত, আপনার গল্প শুনি আমি সবসময়, এবং আমি যে আপনার গল্প শুনি আমার পড়ি কিন্তু মাঝে মাঝে হাসে, আমার পড়ি আবার মাঝে মাঝে বলে দেয় যে আপনার এই গল্পটা আপনি ঠিক বলেন নাই। তো আপনি হয়তো ঠিক বলেন, আপনাকে যারা বলেছে এরা হয়তো মিথ্যা বলেছে। পরি বলে এই গল্পটা সত্য না, এই গল্পটা সত্য, আমাকে বলে কোনটা সত্য কোনটা মিথ্যা আমাকে বলে।
তো উনি আবার আমার পড়ি এটাও বলে যে আপনি বলেন, আপনাকে যারা বলে এরা অনেকে অনেক গল্প মানে মিথ্যা বলে, এরকম আমাকে বলে। তো আমি কিন্তু আপনার সম্বন্ধে সব কিছু জানি। দেখেন আমি আপনার সম্বন্ধে আমি বলি যে আপনার এইটা এগুলো সত্য কিনা আপনি মিলিয়ে দেখবেন। ঠিক আছে আপন ভাই, ভালো থাকবেন। আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে বিল্লাল হোসেনের জীবনের গল্পটা শোনার জন্য। দেখেন এই জীবনের গল্পের অনুষ্ঠানে আমি 1295 গল্প রেকর্ড করলাম। এর মাঝে অনেক ভৌতিক গল্প রেকর্ড করেছি, কিন্তু আজকের গল্প আমাকে ভয় লাগিয়ে দিয়েছে। অনেকে প্রশ্ন করবেন যে ভাই কেন ভয় লাগিয়ে দিয়েছে? তার বড় কারণ হচ্ছে এই বিল্লাল হোসেন আমাকে যা কিছু বলেছে, মানে গল্প শেষে যেটা লিখেছে রীতিমতো ভয় পাইয়ে দেওয়ার মতো অবস্থা। কারণ আমার অতীত জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা শুধুমাত্র আমি জানি, আমার মাও জানে না, আমার কাছের কেউ জানে না, শুধুমাত্র আমি জানি। বিল্লাল ভাই আমাকে ডেট বলে দিল যে অমুক দিনে আপনার সাথে এটা হয়েছে, মানে আপনার ফিউচার পরিকল্পনা এটা, আপনি এটা করতেছেন। মানে আমার বিষয়ে এমন কিছু ইনফরমেশন উনি দিল যেগুলো আমার কাছের কেউই জানে না। আমি সত্যি ওনার এই ইনফরমেশনগুলো পাওয়ার পরে রীতিমতো ভয় পেয়ে গেলাম যে এটা কীভাবে সম্ভব, এটা তো ওনার জানার কথা না। তো ওনার পড়ি ওনাকে নাকি বলে যে আমি যে গল্প বলি মাঝে মাঝে কিছু গল্প আমি মানে সত্য না অসত্য হয়ে থাকে। তো দেখেন আসলে সত্যি কথা বলতে কি, যারা গল্প আমাকে মানে পাঠায়, আমাকে ইমেইলে পাঠায়, ইমোতে পাঠায়, বিভিন্নভাবে গল্প পাঠায়, আমি গল্পগুলো জাস্ট পড়ে এগুলো সামারি করি, মানে আগে পিছে করে সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে বলি। এখন আমি কিন্তু গল্প তার সত্যতা অনেক সময় যাচাই করি না, মানে অনেক সময় যাচাই করি না বা যাই না। যদি গল্পের মাঝে দেখি সরকার বিরোধী, আইন বিরোধী বা দেশ বিরোধী, দর্শন, রেপ, মার্ডার বা এই সমস্ত কোনো কিছু আছে, ওইটা আমি কিছুটা জাস্টিফাই করি। আর যে গল্পগুলো বিশেষ করে ভৌতিক গল্প, এগুলো আমি খুব একটা জাস্টিফাই করি না। তো খাদিজা আক্তার একজন পড়ি, উনি নাকি মানে জিনের মেয়ে বা জিন সন্তান, উনি নাকি বিল্লাল ভাইকে বলেছিল যে অনেক গল্প অসত্য, মানে মানুষ নাকি একটুটা আর বানায় বলে বা এরকমভাবে বললো। তো যাই হোক, আমি আসলে আজকের গল্পতে ভয় পেয়ে গেছি, আল্লাহ মাফ করুক, বা এই নিয়ে আর কথা বলতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।